আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটা নতুন ঠিক না, আমি একটা বিস্কুটের রেসিপি নিয়ে চলে এসেছি। বিস্কুট আপনারা বাড়িতে হয়তো চা খেতে গেলেন, দেখলেন বিস্কুট নেই, সেই ঝটপট একটা বিস্কুট তৈরি করে বাড়িতে খেতে পারবেন। বাড়িতে কোনো অতিথি আসলে তাও ঝটপট করে আপনারা এই বিস্কুটটা বানিয়ে তাদের চায়ের সঙ্গে দিতে পারবেন। তাই আমি আজকের এই বিস্কুটের রেসিপিটা নিয়ে চলে এসেছি। আমার এই বিস্কুটের জন্য লাগছে, বন্ধুরা আজকে আমার গলাটাও ভালো নেই, তাও আমি ভিডিও করছি। আজকে আমার বিস্কুটের জন্য লাগছে 2টো ডিম লাগছে, আর গুঁড়ো চিনি, এটা ডাস্ট করে নিয়েছি, চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো চিনি লাগছে, অল্প ময়দা লাগছে, আর একটু কালো জিরে লাগছে, একটু লবণ লাগছে, আর একটু ভ্যানিলা এসেন্স লাগছে, আর একটা সোডা লাগছে। এটা বেকিং সোডা লাগছে, আর আমার সুজি লাগছে। বন্ধুরা আমি প্রথমে ডিমটা ভেঙে নেব। প্রথমে একটা ডিম ভেঙে আমি চিনি দিয়ে দেব। চিনির গুঁড়োটা এতে দিয়ে প্রথমেই আমি ভালো করে এটা ফেটে নেব। একটা ডিম আমার যদি দেখছি যে একটা ডিম হচ্ছে না, আমি আর একটা ডিম দেব। প্রথমে আমি একটা ডিম দিয়ে চিনিটাকে ভালো করে ফেটে নেব, যাতে ভালো করে চিনিটা গুলে যায়। তারপরে সব উপকরণ একে একে দেব। আগে আমি ভালো করে চিনিটা আর ডিমটা ভালো করে ফেটে নেব। এতে আমি প্রথমে কোনো তেল দেব না, শুধু চিনি আর ডিম আর একটু লবণটা দিয়ে আমি ভালো করে ফেটে নেব। কারণ বেশি চিনি আর ডিম পড়ে বেশি হয়ে গেলে তখন বিস্কুটটা আর মচমচে হবে না। আমি মচমচে খাস্তা বিস্কুট করতে চাই, তাই আমার ডোটা একটু টান করতে হবে। তাই আমি অল্প করে প্রথমেই ডিম আর চিনি অল্প করে নিলাম, নিয়ে ভালো করে ফেটে নিলাম। বন্ধুরা আমার লবণ, চিনি আর ডিমটা ভালো করে ফাটা হয়ে গেছে। এইবার আমি কালো জিরেটা এতে দিয়ে দেব। কালো জিরেটা এতে দিয়ে এবার একটু ভ্যানিলা এসেন্স, বেশি ভ্যানিলা এসেন্স দেবো না, আমি অল্প করেই 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার ফেটে নেব। এতে কোনো আমি জল দেব না বন্ধুরা, আমি কোনো জল ব্যবহার করব না, শুধু এই ডিমের মিশ্রণেই হবে। শুধু ডিম দিয়েই আমি এই বিস্কুটটা তৈরি করব, কোনো জল কিছুই দেব না। এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে সুজিটা আমি পুরোটা দিয়ে দিলাম। এতে আমার 150 গ্রাম সুজি ছিল, এই 150 গ্রাম সুজি আমি এতে ঢেলে দিলাম। আপনারা চাইলে শুদ্ধ সুজি দিয়ে করবেন, ময়দা না দিলেও চলবে। ময়দাটা শুদ্ধ সুজি দিয়ে করলে একদম ক্রিস্পি হবে, আর ময়দাটা দিলেও হবে, ময়দাটা না দিলেও চলবে। আপনারা ময়দাটা স্কিপও করতে পারেন, শুধু সুজিটা দিয়ে করবেন। আমি একটু অল্প করে 2 চামচ মতো ময়দা দেব, বেশি দেব না। দিয়ে এইবার আমি এটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। তারপরে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে
তার আগে আমি একটু 2 চিমটি মতো আমি বেকিং সোডাটা দিয়ে দেব। বন্ধুরা আমি এবার এটা খুলে দেখব, এটা খুলে দেখছি কেমন হলো। হ্যাঁ, আমার ডোটা এরকম হয়ে গেছে। একটু আমি এতে ঘি দিয়ে দেব। আপনারা হালকা করে ঘি দেবেন, ঘি না দেওয়া যায়, কিন্তু ঘি দিলে কী হয়, একটু টেস্টটা ভালো আসে। আমার এখানে 2টো ডিম লেগেছে। আমি 50 গ্রাম মতো ময়দা দিয়েছি আর 50 গ্রাম মতো ময়দা দিয়েছি আর ওই 150 গ্রাম মতো সুজি, আর তাতে আমার 2টো ডিম লেগেছে। এইটা আমি একটু ঘি দিয়েছি, 2 চামচ ঘি দিলাম, দিয়ে একটু আমার ডোটা এরকম হয়েছে। এইবার আমি একটা একটা করে গোল গোল শেপ দিয়ে নেব, বিস্কুটের শেপ দিয়ে নেব। যে যেমন পারবেন, এবার ছোট বড় যেমন পারবেন তেমন গোল গোল শেপ দিয়ে নেবেন। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, একটু ঘি লাগিয়ে আমি এরকম গোল গোল শেপ দিয়েছি বিস্কুটের। খুব মোটা হবে না, খুব পাতলা হবে না, যেহেতু আমি এখানে বেকিং সোডা দিয়েছি, জড়িয়ে যাচ্ছে, বেকিং সোডা দিয়েছি, তাই জন্য বেশি মোটা করার দরকার নেই আর বেশি পাতলা করার দরকার নেই। আমি এরকম প্রত্যেকটা বিস্কুটের শেপ দিয়ে নেব। বন্ধুরা, আমার প্রায় সব বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে, আমি এরকম লম্বা লম্বা শেপ দিয়েছি, একটু একটু করে এরকম চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোলও করতে পারেন। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এরকম প্রথমেই একটু একটু করে কেটে আস্তে আস্তে হাতের সাহায্যে এরকম করে লম্বা করে নেবেন। প্রথম গোল করে, তারপরে লম্বা করে এইভাবে শেপটা দেবেন, দিলে তাহলে পুরোপুরি বিস্কুটের শেপটা এসে যাবে। আমার শেপ দেওয়া হয়ে গেছে। আমি এবার ভাজতে চলে যাব। আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। আমার তেলটা একদম হালকা আছে, আমি এটা হালকা আছে, অল্প তেল গরম হবে তাতে দেব, আর না তো তাড়াতাড়ি পুড়ে যাবে, বিস্কুটটা ক্রিস্পি হবে না। বেশি গরম হিট তেলে দিলে বিস্কুটটা ক্রিস্পি হবে না, ঝট করে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে নরম থেকে যাবে। তাই আমি একদম অল্প তেলে, গরম তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে এক এক করে দিয়ে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, আমার বিস্কুটটা কত সুন্দর ফুলেছে, একবার দেখুন। আমার কালারটাও কত সুন্দর এসছে, বিস্কুটটা খুব সুন্দর ফুলে গেছে এবং কালারটাও খুব সুন্দর এসছে। এইভাবে আমি এক এক করে তুলে নেব, সব বিস্কুট আমি এইভাবে তুলে নেব। আবার আমি আরও একবার ছেড়ে দেব বিস্কুট। বন্ধুরা, আমার বিস্কুটটা হয়ে এসছে, প্রায় আমার বিস্কুটটা হয়ে গেছে। আমি এবার সবটা তুলে নিচ্ছি। আমার এর আগে যেগুলো তুলেছি আর এইগুলো তুলে নিচ্ছি। আমার বিস্কুটের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, বিস্কুটের কালারটা খুব সুন্দর হয়েছে। বেকারি বিস্কুট তো অনেক রকম খান, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এর টেস্ট আলাদা। এইটা জাস্ট চায়ের সঙ্গে জমে যাবে। এই বিস্কুটটা যদি আপনারা বাড়িতে খান, আর অন্য কোনো বিস্কুট ভালো লাগবে না। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে। এই বিস্কুটটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে, আপনারা এর আওয়াজ শুনে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। এটা দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে, উপরে ক্রিস্পি, ভিতরে ক্রাঞ্চি। আপনারা জাস্ট খেলে তবেই বুঝতে পারবেন। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, যখনই বিস্কুট খাওয়ার ইচ্ছা হবে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন।
হ্যাঁ, কত সুন্দর লাগে। কোনো অতিথি আসলে বাড়িতে যদি বানিয়ে আপনি যদি অতিথিকে দেন, তাহলে তারাও খেয়ে আপনাকে বাহবা দেবে। হ্যাঁ, এত সুন্দর বিস্কুট বাড়িতে বানানো যায়, আর বাড়ির বিস্কুট এর স্বাদই আলাদা। আমার এই বিস্কুটটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে, নিত্য নতুন এরকম বিস্কুট অন্যান্য রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার পাশে থাকবেন সর্বদা। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।